ফিফা অ্যান্থেমের সাথে সাথে দু দলের খেলোয়াড়রা ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন, লাইন আপও করেছেন আজকে ম্যাচ অফিসিয়ালদের সাথে। এবং সবুজ রঙের জার্সি, সাদা রঙের শর্টস এবং সাদা রঙের সক্স পরে স্বাগতিক বাংলাদেশ আজকের এই ম্যাচে খেলবে। এবং প্রথমেই লাউসের জাতীয় সঙ্গীত। এবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত বেজে উঠবে। বাংলাদেশের খেলোয়াড়রা তারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইবেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে বাংলাদেশের সোনার ছেলেরা আজকে মাঠে নামছে লাউসের বিরুদ্ধে জয়ের প্রত্যাশায়। দু দলের খেলোয়াড়দের করমর্দনের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। সৌহার্দ্য বিনিময়ের পালা। খেলার শুরু হওয়ার আগে দুই দলের খেলোয়াড়েরা পরস্পরের সাথে সৌহার্দ্য বিনিময় করছেন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বিশ্বকাপের প্রাক বাছাই পর্বের এই ম্যাচে স্বাগতিক বাংলাদেশ যদি লাউসের সাথে ড্র করতে পারে আজকের ম্যাচে, তাহলে তারা কোয়ালিফাই করবে। এবং যদি পরাজিত হয় তখন গোল ব্যবধান দেখতে হবে। লাউসকে কোয়ালিফাই করতে গেলে, সরাসরি কোয়ালিফাই করতে গেলে অন্তত 2-1 ব্যবধানে জিততে হবে। আর যদি 1-0 ব্যবধানে লাউস জেতে, তাহলে অতিরিক্ত সময় খেলা গড়াবে এবং পরবর্তীতে টাই ব্রেকারের আয়োজন করা হবে। আজকের ম্যাচে বাংলাদেশ ফেভারিট, সে কথা বলতেই হবে, কেননা এর আগে যে কবার মুখোমুখি হয়েছে, অর্থাৎ 4 বার মুখোমুখিতে, এক্ষেত্রে কিন্তু বাংলাদেশ 2 বার জয়লাভ করতে সক্ষম হয়েছে। একটি ম্যাচে পরাজিত হয়েছিল এবং একটি ম্যাচ ড্র হয়েছিল অবশ্য। অর্থাৎ আজকে নিজেদের মাঠ, নিজেদের পরিবেশ এবং নিজেদের দর্শক, বাংলাদেশ ফুটবল দলের ফটো সেশন সম্পন্ন হলো ইতিমধ্যেই, এবং লাউস দলের খেলোয়াড় যারা রয়েছেন তাদের ফটো সেশন সম্পন্ন হয়েছে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। আমরা দেখতে পাচ্ছি টস পর্ব, যদিও ফুটবলে টস পর্ব খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, তারপরও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সেটা অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে। বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া এবং লাউসের অধিনায়ক সৌক আফনে ভং চিয়েং খাম, তারা দুজনে টস পর্বে অংশগ্রহণ করলেন। সৌক আফনেকে দেখতে পেলেন এই মুহূর্তে সেট পিচে, যিনি দুর্দান্ত দারুণ কিক নিয়ে থাকেন। এবং আজকের ম্যাচ অফিসিয়ালদেরকেও দেখতে পেলেন। ফাইজুল্লিন তিমুর কিরগিস্তানের রেফারি আজকের খেলা পরিচালনার দায়িত্বে রয়েছেন। বাংলাদেশের খেলোয়াড়দের নামের তালিকা জানিয়ে দেব: আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, জামাল ভুঁইয়া দলীয় অধিনায়ক, মামুনুল ইসলাম, নবীব নওয়াজ জীবন, বিশ্বনাথ ঘোষ, মাসুক মিয়া জনি, বিপ্লু আহমেদ এবং রবিউল হাসান। দলের কোচের দায়িত্বে রয়েছেন ব্রিটিশ কোচ জেমি ডে।
লাউসের খেলোয়াড়দের নামের তালিকাও একবার দেখে নেব। লাউসের প্রথম একাদশে আজকে যারা খেলবেন তারা হলেন গোলরক্ষক জাইসা ভাত, এছাড়া আর যারা রয়েছেন কাহার্ন, ফেট সিভিলাই, থিপ্পাচান, খুনসম্বাত, শোক আফনে দলীয় অধিনায়ক, ফুট থাসাই, মনোলাম, চান থাফনে, বুন ফাসান, ভান্না, বুন ভনসা এবং ভান্না সোনে দাওয়াং মাইতি। এছাড়া কোচের দায়িত্বে রয়েছেন সিঙ্গাপুরিয়ান কোচ সুন্দরাম মূর্তি, তিনি কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। সিঙ্গাপুর থেকে আগত এই কোচ লাউস দলের, বাংলাদেশের কোচ ব্রিটেনের। কিক অফের মধ্য দিয়ে খেলা শুরু হয়ে গেল এবং নিজেদের অর্ধে লাউস দলের লম্বা করে বাড়ালেন ডান প্রান্তে, হেড, তবে ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। এবং আজকে কিন্তু লাউস দল মরিয়া হয়ে খেলবে, একেবারে আক্রমণাত্মক ফুটবল খেলবে, সে কথা বলতেই হবে। কেননা আজকে যদি তারা পরাজিত হয় তাহলে কিন্তু বাংলাদেশ এই বিশ্বকাপ যে বাছাই পর্ব সেখানে কিন্তু বাংলাদেশ উত্তীর্ণ হবে। বল চলে গেল সাইড লাইনের বাইরে, খুনসুমবাত তিনি প্রস্তুত রয়েছেন এবং লম্বা থ্রো করতে অভ্যস্ত এই খুনসুমবাত প্রস্তুত রয়েছেন তিনি। সাইড লাইনের বাইরে বলে মুহূর্তে প্রথমার্ধের খেলা চলছে ইতিমধ্যেই এবং প্রথম মিনিটের খেলা চলছে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ছোট্ট করে থ্রো করলেন অবশ্য এবং ডি বক্সের ভেতরে দেখা যাক, আবারও কিন্তু শট, কিন্তু শেষ পর্যন্ত রক্ষণভাগের খেলোয়াড় তিনি ক্লিয়ার করলেন। আবার আক্রমণে লাউস দূর থেকে কিক, কিন্তু লক্ষ্যভ্রষ্ট, বল চলে গেল গোলবার অতিক্রম করে মাঠের বাইরে। একেবারেই লক্ষ্যভ্রষ্ট একটা শট নিয়েছিলেন এক্ষেত্রে ফুট থাসাই খোচালার্ন, তিনি শটটা নিয়েছিলেন। বাংলাদেশ দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে দেখতে পাচ্ছেন, তিনি নিজেই গোল কিকটা নেবেন। 0-0 স্কোর লাইনে এই মুহূর্তে আশরাফুল ইসলাম রানা লম্বা করে কিকটা নিয়েছেন, হেড করবার চেষ্টা, একাধিক খেলোয়াড় সেখানে রয়েছেন, অবশ্য ব্যাকপাস করলেন রক্ষণ ভাগের খেলোয়াড়, কিছুটা ক্লিয়ার করবার চেষ্টা। আজকে লাউস দল 4-4-2 ফরমেশনে খেলছে, পক্ষান্তরে বাংলাদেশ গত ম্যাচের মতো এই ম্যাচেও 4-2-1-1 এই ফরমেশনে খেলছে। গোলরক্ষক জয় সাভাত লাউস দলের লম্বা করে ভলি করলেন প্রতিপক্ষের সীমানায়, হেড, তবে ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। লাউসের কোচ সুন্দরাম মূর্তি, তাকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা টিভির পর্দায়, এবং লাউসের কোচ সুন্দরাম মূর্তি, কোচ সিঙ্গাপুরের এই কোচ কিন্তু বেশ কিছুদিন থেকে লাউসের দায়িত্ব পালন করছেন। লাউস বাংলাদেশের সাথে এই প্রাক বাছাই পর্বের ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কার সাথে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল গত মাসের অর্থাৎ মে মাসের 28 এবং 31 তারিখে দুটি ম্যাচ তারা খেলেছিল ওই শ্রীলঙ্কার বিরুদ্ধে। প্রথম ম্যাচ, দুটি ম্যাচে কিন্তু লাওসের রাজধানী ভিয়েন্তিয়ানে অনুষ্ঠিত হয়েছিল। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে তারা 2-1 গোলে হারিয়েছিল, তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা তাদের সাথে 2-2 গোলে অমীমাংসিতভাবে খেলা শেষ করেছিল। বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে এবং এভাবে ম্যাচে বাংলাদেশের সেই একমাত্র গোলদাতা ছিলেন রবিউল, যিনি গোলটি করতে সক্ষম হয়েছিলেন, এবং বাংলাদেশের কোচ জেমি ডে, তাকে আপনারা দেখতে পাচ্ছেন। জেমি ডে আসার পর কিন্তু বাংলাদেশ ফুটবল অনেকটাই পরিবর্তন এসছে এবং ছন্দময় ফুটবল উপহার দিচ্ছে, সে কথা বলতেই হবে। আক্রমণে বাংলাদেশ ডান প্রান্ত দিয়ে মামুনুল থেকে রাইটিং ব্যাক বাড়ালেন সতীর্থ খেলোয়াড়, কিন্তু না, ঠিকভাবে দিতে পারলেন না, ওখানে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নবীব নেওয়ার জীবন রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। দর্শকদের একাংশ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমবারের মতো একটা সুযোগ এসেছিল বাংলাদেশের, দেখা যাক কর্নার কিক, এবং এই কর্নার কিক থেকে বাংলাদেশ সুযোগটা আদায় করে নিতে পারে কিনা সেটা দেখার বিষয়। কর্নার কিক হাফ চান্স বলা হয়, এই হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করে গোল আদায় করে নিতে পারে কিনা সেটাই দেখার বিষয়। রবিউল হাসান এসছেন কিক নেবার জন্য অ্যাওয়ে ম্যাচে, অর্থাৎ ওই ভিয়েন্তিয়ানে এই রবিউল হাসানের গোলেই বাংলাদেশ 1-0 গোলে হারিয়েছিল লাওসকে। সেই গোলদাতা রবিউল হাসান বাপায় কিক নিলেন পেনাল্টি এরিয়ার মধ্যে, ভালো একটা সুযোগ কিন্তু এখনো রয়েছে, শট হতে পারে, হলো বটে, তবে রক্ষণ ভাগের একাধিক খেলোয়াড় সেখানে ছিলেন, এখনো আক্রমণে রয়েছে বাংলাদেশ দল। লম্বা করে বাড়ানোর একটা চেষ্টা, সেখানে অবশ্য হেড, অবশ্য শেষ পর্যন্ত বলের নিয়ন্ত্রণ রাখতে পারলেন না রেফারির বাঁশি, ইতিমধ্যে রেফারি বাঁশি দিয়ে ফাউলের সংকেত দিয়েছেন। এক্ষেত্রে লাওসের অনুকূলে ফ্রি কিকের নির্দেশ। 12 নম্বর জার্সি নিয়ে খেলছেন বিশ্বনাথ ঘোষ, আজকে শুরু থেকেই একাদশে তিনি রয়েছেন। গত ম্যাচে অর্থাৎ অ্যাওয়ে ম্যাচে রবিউল হাসান, মামুনুল তারা কিন্তু শুরুতে একাদশে ছিলেন। আরও একবার অ্যাকশন রিপ্লেতে দেখে নেব যে পেনাল্টি শটটা নিয়েছিলেন রবিউল হাসান, পরবর্তীতে যে শট এটি কিন্তু রক্ষণভাগ প্রতিহত করতে সক্ষম হয়েছিল। আক্রমণ এবং পাল্টা আক্রমণ আমরা দেখতে পাচ্ছি ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। আপনারা বিপ্লু তাকে দেখতে পাচ্ছেন, বিপ্লু আহমেদ যার পুরো নাম। ফ্রি কিক চান্থা ফোনে লম্বা করে
ফ্রি কিক নিলেন বটে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা, গোলপোস্টের অতন্দ্র প্রহরী, তিনি বল নিয়েছিলেন অবশ্য। এবং এই মুহূর্তে বিপ্লব আহমেদ, তাকে আপনারা দেখতে পাচ্ছেন, চমৎকার খেলে থাকেন এই জাতীয় দলের ফুটবলার, এবং নিজের নামের প্রতি ইতিমধ্যেই তিনি কিন্তু জাতীয় দলে সমহিমায় নিজেকে ভাস্বর করে তুলতে সক্ষম হয়েছেন। 20 বছর বয়স বিপ্লুর, 9টি আন্তর্জাতিক ম্যাচ খেলে একটি গোলও করেছেন তিনি। শেখ রাসেল ক্রীড়াচক্র হয়ে ঘরোয়া ফুটবলে তিনি খেলে থাকেন। হেড আক্রমণের একটা চেষ্টা, অবশ্য শেষ পর্যন্ত কিন্তু নিজের নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, সেখানে চেষ্টা করেছিলেন মাসুক মিয়া জনি, তবে বল চলে যায় পার্শ্বরেখার বাইরে। থ্রোইন সোক আফনে, দলীয় অধিনায়ক বিপ্লব আহমেদকে কিন্তু ইতিমধ্যে হলুদ কার্ড দেখানো হয়েছে, প্রথম হলুদ কার্ড আজকের ম্যাচের। বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে, এবং থ্রো করার জন্য প্রস্তুত রয়েছেন সেখানে সোক আফনে, দলীয় অধিনায়ক। অবশ্য ফ্রি কিক, আপনার রিজার্ভ বেঞ্চ দেখতে পাচ্ছেন লাউস দলের, রিজার্ভ বেঞ্চ লাউস দলের, এবং সেখানে কিন্তু অনেকটাই চিন্তার ছাপ আমরা লক্ষ্য করছি। সোক আফনে, দলীয় অধিনায়ক, একটা চেষ্টা, তিনি প্রস্তুত রয়েছেন ফ্রি কিক নেওয়ার জন্য, এবং লম্বা করে ডিবক্সের ভেতরে সরাসরি গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা, বিপদ হলে হতে পারত, তিনি কিন্তু নিয়ন্ত্রণ নিতে পারেননি। পরবর্তীতে অবশ্য তার হাতে স্পর্শ লেগেছিল এবং অনেকটা ফিস্ট করার মতো করেছিলেন। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কর্নার কিক প্রথমবারের মতো লাউস দলের অনুকূলে। এর আগে অবশ্য বাংলাদেশ একটি কর্নার কিক পেয়েছিল, এবং লাউস তারা প্রথমবারের মতো কর্নার কিক। দলীয় অধিনায়ক সোক আফনে, তিনি রয়েছেন কর্নার কিক নেওয়ার জন্য। একটু আস্থাহীনতা দেখলাম আশরাফুল ইসলাম রানার কাছ থেকে, এটি বিপজ্জনক হতে পারে। গোলরক্ষককে অবশ্যই আস্থার পরিচয় দিতে হবে। দলীয় অধিনায়ক সোক আফনে এসছেন কর্নার কিক নেবার জন্য, ডান পায়ের কর্নার কিক নেবেন, যার মানে একটা ইনসুইঙ্গার আসবে এবং একাধিক খেলোয়াড় তারা কিন্তু গোলমুখে অবস্থান নিয়েছেন। ডান পায়ের কর্নার দেখা যাক জোরে হয়ে গেল, এবং যার কারণে কিন্তু শেষ পর্যন্ত বল চলে গেল পার্শ্বরেখার বাইরে। থ্রোইন বাংলাদেশের অনুকূলে 0-0 স্কোর লাইন। স্বাগতিক বাংলাদেশ 1-0 গোলে লাউসকে হারিয়েছিল লাউসের মাটিতে, যার কারণে কিন্তু একটা সুবিধাজনক জায়গায় রয়েছে। রিজার্ভ বেঞ্চ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ দলের একাধিক খেলোয়াড়। নাসিরউদ্দিন চৌধুরী এর আগের ম্যাচে একাদশে ছিলেন, আজকে অবশ্য তিনি রিজার্ভ বেঞ্চে রয়েছেন, হয়তোবা বদলি খেলোয়াড় হিসেবে পরবর্তীতে তাকে আমরা মাঠে দেখব। প্রথমার্ধের খেলা চলছে, বাংলাদেশ 0, প্রতিপক্ষ লাউস 0। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অসংখ্য ফুটবল প্রেমী ভক্ত সমর্থকরা এসছেন, তারা খেলা উপভোগ করছেন, আপনারা দেখতে পেলেন। ডান প্রান্ত দিয়ে আক্রমণ, কিন্তু ভুল পাস ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। বাংলাদেশের অনুকূলে রহমত মিয়া রয়েছেন, জেমি ডে বাংলাদেশের কোচ, এবং তার শিষ্যরা কিন্তু আজকে লাউসের বিপক্ষে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করছেন। লম্বা করে হেড, তবে ঠিকভাবে দিতে পারেননি। ফুট থাসাই, রেফারির বাঁশি, ফাউল করা হয়েছে বিধিসঙ্গত কারণে। ফ্রি কিক এক্ষেত্রে বাংলাদেশের অনুকূলে। 34টি দল সরাসরি বাছাই পর্বে খেলছে, বাকি দলগুলোকে এই রকম প্রাক বাছাই পর্ব খেলে তারপরে বাছাই পর্বে যোগ্যতা অর্জন করতে হচ্ছে। বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। যদি আজকে লাউসকে এই ম্যাচে পরাজিত করতে পারে কিংবা আজকের ম্যাচে ড্র করতে পারে, তাহলে বাংলাদেশ কোয়ালিফাই করবে বাছাই পর্বের জন্য। 34টি দেশের সাথে আরও 6টি দেশ, সব মিলিয়ে 40টি দল বাছাই পর্বে খেলবে। চমৎকার একটা হেড, 11 সুযোগ, টোকাটা দেওয়ার অপেক্ষা, টোকাটা কিন্তু দিতে পারলেন না। চেষ্টা করেছিলেন বটে, সেখানে ইয়াসিন খান রক্ষণভাগের খেলোয়াড় উপরে উঠে এসেছিলেন, কিন্তু ফাইনাল টোকাটা দিতে পারলেন না যথাযথভাবে। অ্যাকশন রিপ্লেতে আরও একবার দেখে নেব। চমৎকার একটা আক্রমণ ছিল, পরবর্তীতে অবশ্য রক্ষণভাগের খেলোয়াড়ের মাথায় লেগে তিনি কিন্তু হেডের মাধ্যমে ক্লিয়ার করতে চেয়েছিলেন, তবে ইয়াসিন খান তিনি যদি বলে পায়ে জুৎসই সংযুক্ত ঘটাতে পারতেন শেষ মুহূর্তে, তাহলে কিন্তু একটা গোল পেয়ে যেতে পারতো বাংলাদেশ। যাক, দুর্ভাগ্য বাংলাদেশের সেটি হয়নি। কর্নার কিক নেওয়ার জন্য প্রস্তুত, এবং বাপায়ের কর্নার কিক হতে পারে, ব্যানানা কিক হলে বাংলাদেশের জন্য। এবং দেখা যাক, ডিবক্সের ভেতরে গোলরক্ষক ফিস্ট করলেন, বিপদের সময় সম্ভাবনা, গোল হতে পারে, কিন্তু না, শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। তবে সাইদুর ভাই, আক্রমণ কিন্তু শানাচ্ছে বাংলাদেশ দলের ফুটবলাররা, এবং একের পর আক্রমণ যে কোনো মুহূর্তেই কিন্তু হয়তোবা গোলও পেয়ে যেতে পারে বাংলাদেশ। দারুণ একটা কর্নার কিন্তু দেখলাম মোরাদ, আবারও রবিউল হাসানের কাছ থেকে দ্বিতীয় কর্নার ছিল। অ্যাকশন রিপ্লেতে দেখে নেব কর্নার কিক, বাপায়ে রবিউল হাসানের কর্নার, একেবারে সরাসরি পোস্টে। গোলরক্ষক কিন্তু চমৎকারভাবে ফিস্ট করেছিলেন। পরবর্তীতে আরও একটি সুযোগ এসেছিল, সেখানে টুটুল হোসেন বাদশাহ তিনি হেড করবার চেষ্টা করেছিলেন, জুৎসই হেডটা করতে পারেননি। করতে পারলে কিন্তু গোল পেয়ে যেতে পারতো বাংলাদেশ, যাই হোক সেটি হয়নি। এই মুহূর্তে বল চলে গেল পার্শ্বরেখার বাইরে। স্কোর লাইন বলছে বাংলাদেশ 0, লাউস 0। দারুণ একটা ম্যাচ হবে নিঃসন্দেহে, কারণ দু দলের জন্যই বাঁচা মারা লড়াই। বাংলাদেশ যদি এই ম্যাচে জিততে পারে বাছাই পর্বে কোয়ালিফাই করবে, এবং একটি গ্রুপে তখন মোট 5টি করে দল থাকবে। এইভাবেই কিন্তু বাছাই পর্বে হোম অ্যান্ড অ্যাওয়ে হবে, অর্থাৎ এই ম্যাচ জেতা মানে হচ্ছে আরও 8টি আন্তর্জাতিক ম্যাচ
বাংলাদেশের জন্য কনফার্ম হয়ে যাওয়া যে আন্তর্জাতিক ম্যাচগুলো হবে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ। ফ্রি কিক লাওসের পক্ষে মধ্যমাঠের খেলোয়াড় তিনি প্রস্তুত রয়েছেন। প্রথমার্ধের খেলা চলছে এবং 10 মিনিটের মতো খেলা অতিবাহিত হচ্ছে, অর্থাৎ খেলার ফলাফল এই মুহূর্তে লাওস 0 প্রতিপক্ষ বাংলাদেশ 0। ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত এবং একাধিক খেলোয়াড় রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক দূর থেকে ফ্রি কিক নেবেন তিনি এবং লম্বা করে ফ্রি কিক নিয়েছেন ডিবক্সের ভেতরে। বিপদের সময় সম্ভাবনা, গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা অনেকটা এগিয়ে এসেছিলেন, পরবর্তীতে অবশ্য ক্লিয়ার করলেন এবং বল চলে গেল শেষ পর্যন্ত সাইড লাইনের বাইরে। ঘরের মাঠ, পরিচিত মাঠ, নিজেদের দর্শক সবই কিন্তু অনুকূলে। নবীব নেওয়া জীবনকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। নবীব নেওয়া জীবন 28 বছর বয়স, 2টি আন্তর্জাতিক গোল রয়েছে তার, 20টি আন্তর্জাতিক ম্যাচ এর আগে খেলেছেন। জাতীয় দলের জার্সি গায়ে ঢাকা আবাহনীর হয়ে ঘরোয়া ফুটবলে তিনি খেলে থাকেন। এই মুহূর্তে বল চলে গেছে পার্শ্বরেখার বাইরে। ভান্না বুনলো ভংসা এসছেন, ভান্না বুনলো ভংসা থ্রোইন করবার জন্য। রক্ষণভাগের খেলোয়াড় মূলত লেফট উইং ব্যাক, কিছুটা উপরে উঠে এসছেন তিনি থ্রোইন করবার জন্য। আক্রমণে ওঠার চেষ্টা বাংলাদেশ দলের, পরবর্তীতে অবশ্যই লেফট উইং ব্যাক থিপ্পা চান তিনি ক্লিয়ার করেছেন। আবার আক্রমণের চেষ্টা লাওস দলের, বা প্রান্ত দিয়ে সেখানে বল নিয়ে কাটিং করে ভেতরে ঢোকার চেষ্টা। ভান্না সোনে যে শটটা নিলেন, কোথায় নিলেন সতীর্থ কোনো খেলোয়াড় সেখানে ছিলেন না। পরবর্তীতে বল চলে যায় পার্শ্বরেখার বাইরে, থ্রোইন। আবারও কিন্তু ভান্না এসছেন থ্রোইন করবার জন্য, ভান্না বুনলো ভংসা এবং শেষ পর্যন্ত বল চলে গেল আরও একবার গোল লাইনের বাইরে, যার মানে হচ্ছে আরও একটি কর্নার। দুটি দলই এ পর্যন্ত 2টি করে কর্নার লাভ করেছে, যার মানে দু দলই কিন্তু আক্রমণ এবং পাল্টা আক্রমণ করে এই ম্যাচ খেলার চেষ্টা করছে। গোল শূন্যভাবে খেলায় গিয়ে চলেছে। প্রথমার্ধের 11 মিনিট ইতিমধ্যে পেরিয়ে গেছে এবং এর আগের শটটি কিন্তু নিতে দেখেছিলাম দলীয় অধিনায়ক সোক আফনেকে, আগের কর্নার কিকটি নিয়েছিলেন। এবারে কিন্তু ভান্না সোনে, দাওয়াং মাইতি তিনি এসছেন কিক নেবার জন্য। ডান পায়ে কিক নেবেন, যার মানে হচ্ছে একটা ইনসুইঙ্গার আসবে এবং বাঁকানো শট। আশরাফুল ইসলাম রানা এই যাত্রায় প্রস্তুত ছিলেন, এখনো কিন্তু বিপদ কাটেনি পুরোপুরি। একটা জটলা, পরবর্তীতে অবশ্য সেখানে জামাল ভুইয়া দলীয় অধিনায়ক কিছুটা নিচে নেমে এসেছিলেন, লম্বা করে বাড়িয়েছিলেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। আক্রমণ উঠছে বাংলাদেশ দল, কিন্তু শেষ পর্যন্ত বলের নিয়ন্ত্রণ কিন্তু রাখতে পারেননি। আক্রমণ এবং পাল্টা আক্রমণ আমরা দেখতে পাচ্ছি। ডান প্রান্ত থেকে আক্রমণ এই মুহূর্তে লাওস দলের এবং শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন রক্ষণভাগের খেলোয়াড়। বা প্রান্ত দিয়ে আক্রমণে বাংলাদেশ, দেখা যাক বল পেয়ে গেলেন ওখানে রবিউল হাসান এবং লাওসের মাটিতে যে একটি গোল হয়েছিল সেই গোলের রূপকার কিন্তু ছিলেন এই রবিউল, অর্থাৎ তার পা থেকে এসেছিল সেই স্বর্ণালী গোল। লম্বা করে বাড়ালেন, ডিবক্সের ভেতরে হেড, আক্রমণে বাংলাদেশ, কিন্তু না, গোলরক্ষক প্রস্তুত ছিলেন জয়সাভাত। লাওস দলে গোলরক্ষক সরাসরি তার গ্রিফে। বিপ্লব আহমেদ এগিয়ে গিয়েছিলেন। দর্শকদের একাংশ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, দর্শকদের প্রত্যাশা আজকে বাংলাদেশ ভালো খেলবে। অ্যাকশন রিপ্লেতে দেখে নেব রবিউল হাসান যে শটটা নিয়েছিলেন ভালো জায়গায়, পরবর্তীতে নবীব নেওয়া জীবনের হেড এবং শেষ পর্যন্ত বিপ্লব আহমেদ ট্রাই করেছিলেন, তবে তার আগেই কিন্তু গোলরক্ষক তিনি এগিয়ে এসেছিলেন, যার কারণে বিপ্লব কিন্তু হেডটা নিতে পারেননি। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে উঠে এসছে লাওস দল। ব্যাকপাস ফুটথাসাই, পরবর্তীতে সরাসরি গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার কাছে। আশরাফুল ইসলাম রানা একটু নড়বড়ে মনে হচ্ছিল শুরুতে, এখন কিন্তু মোরাদ আমার মনে হচ্ছে যে আস্তে আস্তে আস্থা ফিরে পাচ্ছেন তিনি নিজের উপর। বাপ্রান্ত দিয়ে এবং লেফট উইং ব্যাক বাংলাদেশ দলের, তিনি অবশ্য বল পেয়েছেন, কিন্তু আক্রমণের ডান প্রান্ত দিয়ে আবারও কিন্তু আক্রমণ, এক্ষেত্রে চান্থাফোরে লাওস দলে, তবে ঠিকভাবে দিতে পারলেন না, ক্লিয়ার করলেন বাংলাদেশ দলের খেলোয়াড় এবং আবারও বিপ্লব, তবে নিয়ন্ত্রণে নিতে পারেননি, বল চলে গেল সাইড লাইনের বাইরে। বিপ্লবকে আপনারা দেখতে পাচ্ছেন, তবে একটি হলুদ কার্ড অবশ্যই প্রদর্শিত হয়েছে বিপ্লব নামের পাশে। অবশ্য আজকে ম্যাচের শুরুতেই থ্রো করার জন্য প্রস্তুত লাওস দলের অনুকূলে এবং বল পেয়েছেন আবারও বিপ্লব, সেখান থেকে ব্যাক পাস নিজেদের অর্ধ থেকে হেড, প্রতিপক্ষ দলের খেলোয়াড় চান্তাফোনে বল অবশ্য রেখেছেন, কিন্তু শেষ পর্যন্ত ফাউলের নির্দেশ, বিধিসঙ্গত কারণে ফ্রি কিক লাওস দলের পক্ষে। চান্তাফোনেকে ফাউল করা হয়েছিল। 24 বছর বয়স চান্তাফোনের, 19টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেছেন ইতিমধ্যে লাওসের জার্সি গায়ে, এখনও তার নামের পাশে কোনো গোল নেই। ন্যান দলের হয়ে ঘরোয়া ফুটবলে তিনি খেলে থাকেন। হেড, ডান প্রান্ত দিয়ে আক্রমণের একটা চেষ্টা লাওস দলের, পরবর্তীতে অবশ্য সেখানে বাধা দিয়েছিলেন বিশ্বনাথ ঘোষ। শেষ পর্যন্ত অবশ্য সহকারী রেফারি পতাকা উত্তোলন করেছিলেন। 0-0 স্কোর লাইন। মুরাদ, এই ম্যাচে জেতা মানেই হচ্ছে বাংলাদেশ আরও 8টি ম্যাচ বাছাই পর্বের
যেটা বিশ্বকাপের বাছাই পর্ব, সেই ম্যাচ কনফার্ম হয়ে যাওয়া। আর হেরে যাওয়া মানে কিন্তু 2.5 বছর থেকে 3 বছর ফিফা বা এএফসির ম্যাচ থেকে বঞ্চিত হওয়া। সাইদুর ভাই অবশ্যই, এবং বিশ্বকাপের বাছাই পর্ব সেটা তো অবশ্যই সম্মানের ব্যাপার, এবং আজকে যদি জিততে না পারে কিংবা অন্তত ড্র হলেও চলবে, সে কথা আমরা কিন্তু বারবার বলছি। তবে একাধিক গোলে যদি হেরে যায় তাহলে কিন্তু অন্তত অনেক দিন, অনেক বছর বিশেষ করে বাংলাদেশ দল আন্তর্জাতিক ফুটবলের বাইরে থাকবে। আবার আক্রমণে লাউস দল বা প্রান্ত দিয়ে দেখা যাক, বল পেয়েছেন এক্ষেত্রে ভান্না সোনে, শেষ পর্যন্ত ভুল পাস, বল পেয়ে গেলেন বিপ্লু ব্যাক পাস করলেন এবং লম্বা করে বাড়ালেন। আক্রমণ ছিল বাংলাদেশে কিন্তু ভুল পাস, লক্ষ্য এবং উদ্দেশ্যহীনভাবে বাড়ালেন। এক্ষেত্রে বিশ্বনাথ ঘোষ বল চলে গেল সাইডলাইনের বাইরে। এবং আজকে ইন্টারন্যাশনাল ম্যাচ, ভিআইপি বক্সে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনেক কর্মকর্তা রয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এবং অমিত খান শুভ্র, সম্মানিত সদস্য সহ আরও অনেকেই রয়েছেন। তারা কিন্তু আজকে স্টেডিয়ামে এসে সরাসরি খেলা উপভোগ করছেন। ভান্না সোনেকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। ভান্না সোনে দাওয়াং মাইতি যার পুরো নাম, এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে যে কথা বলছিলাম যে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ তারা খেলেছিল গত মাসে, অর্থাৎ মে মাসের 28 এবং 31 তারিখে। প্রথম ম্যাচে কিন্তু একটি গোল পেয়েছিলেন এই ভান্না সোনে দাওয়াং মাইতি। এই মুহূর্তে গোলকিক, গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা নিজেই লম্বা করে কিকটা নেবেন এবং কিক নিয়েছেন। দেখা যাক সতীর্থ খেলোয়াড়কেও বলের নাগাল নিতে পারেন কিনা। শেষ পর্যন্ত অবশ্য বল দখলের একটা লড়াই। রবিউল হাসান দুর্দান্ত খেলেছিলেন, বদলি খেলোয়াড় হিসেবে নেমেছিলেন অবশ্য অ্যাওয়ে ম্যাচে ভিয়েন্তিয়েনে, অর্থাৎ লাওসের রাজধানীতে। সেই ম্যাচে অবশ্য শেষ পর্যন্ত এই রবিউল হাসানের দেওয়া গোলেই 1-0 গোলের ব্যবধানে হারিয়েছিল লাওসকে। ভালো জায়গায় বল পেয়েছেন, একটা ভালো সুযোগ এসছে বাংলাদেশের সামনে, বাপায় কিক নিতে পারেন। দুর্বল কিক নবীব নেওয়া জীবন, আক্রমণ ভাগের খেলোয়াড়। এইরকম সুযোগ বারবার কিন্তু আসে না মুরাদ, সুযোগ আসলে কাজে লাগাতে হবে। সাইদুর ভাই, আমরা অ্যাকশন রিপ্লেতে দেখে নিব কিভাবে ঠিক একটা ভালো জায়গা থেকে বা প্রান্তে কিন্তু দিয়েছিলেন, এবং সেখানে নবীব নেওয়া জীবন তিনি চলন্ত বলে যে শটটা নিলেন, সেটা যদি গোলরক্ষককে পরাস্ত করতে পারতেন, অর্থাৎ ডান পাশে যদি তিনি কিকটা নিতে পারতেন নিয়ার পোস্টে না নিয়ে, তাহলে কিন্তু গোল হলেও হতে পারতো, সেটি কিন্তু হয়নি। 28 বছর বয়স নবীব নেওয়া জীবনের, অভিজ্ঞতা কিন্তু একেবারে কম নয়। 20টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ এর আগে খেলেছেন জাতীয় দলের জার্সি গায়ে, 2টি আন্তর্জাতিক গোলও রয়েছে তার নামের পাশে। আজকে যখন সুযোগটা এলো কাজে লাগাতে পারলেন না তিনি। ঢাকা আবাহনীর হয়ে ঘরোয়া ফুটবলে খেলে থাকেন নবীব নেওয়া জীবন। আবার আক্রমণের চেষ্টা লাওস দলের, বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। অধিনায়ক সোকাফোনে চেষ্টা করেছিলেন। আই লাভ মাই বাংলাদেশ। ডেফিনেটলি আমরা সবাই আমাদের দেশ বাংলাদেশকে ভালোবাসি, এবং ভালোবাসি বলেই কিন্তু লাল সবুজের এই পতাকা, লাল সবুজের বাংলাদেশ আমাদেরকে গর্বিত করে। ফুটবল হচ্ছে দর্শকদের প্রাণের খেলা, এবং তারা কিন্তু বারবার বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়দেরকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করার জন্য মাঠে ছুটে আসেন। সেটার কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। এবং বলতে না বলতেই বল চলে গেল সাইডলাইনের বাইরে, থ্রো ইন এক্ষেত্রে লাওস দলের পক্ষে, এবং থ্রো করার জন্য প্রস্তুত রয়েছেন সেখানে বোনফং। এবং আবারও কিন্তু লাল সবুজ খচিত পতাকা, বাংলাদেশের ভক্ত সমর্থকরা এসছেন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলা টিভির পর্দায় রিজার্ভ বেঞ্চ, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের রিজার্ভ বেঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। খেলার ফলাফল বাংলাদেশ 0, প্রতিপক্ষ লাওস 0। 18 মিনিটের মতো খেলা অতিবাহিত হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলা টিভির পর্দায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার। কমবক্সে আমরা দুজন, ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান এবং আমি এম এ মুরাদ। আবার একটি আক্রমণের চেষ্টা এবং বিপ্লব আহমেদ, তবে শেষ পর্যন্ত কিন্তু বল চলে গেছে পার্শ্ব রেখার বাইরে। সহকারী রেফারি পতাকা উত্তোলন করে জানিয়ে দিয়েছেন। বিপ্লব আহমেদকে দেখতে পাচ্ছেন রাইট উইং দিয়ে একাধিক আক্রমণ রচনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। একটু সতর্কতাকে থাকতেই হবে মুরাদ, নামের পাশে একটি হলুদ কার্ড, আন্তর্জাতিক ম্যাচ, যদি একটা রেড কার্ড হয়ে যায় সেটি কিন্তু দলের জন্য সমূহ বিপদের কারণ হবে। অবশ্যই সাইদুর ভাই, এবং বিপ্লব আহমেদ কিন্তু বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অন্যতম সেরা খেলোয়াড়, এবং এর আগেও কিন্তু আমরা ইন্টারন্যাশনাল বিভিন্ন টুর্নামেন্টে লক্ষ্য করেছি। আক্রমণে কিন্তু আবারও লাওস দূর থেকে কিক নিয়েছেন বটে, রক্ষণভাগের খেলোয়াড় প্রস্তুত ছিলেন বাংলাদেশ দলে, ক্লিয়ার করলেন। আবারও বিপ্লব রাইটিং দিয়ে পাল্টা আক্রমণে যাওয়ার একটা প্রচেষ্টা আর সেখানে রয়েছেন। তবে শেষ পর্যন্ত বল কেড়ে নিয়েছেন ফুটথাসাই, লাওস দলের খেলোয়াড়, নিজের নিয়ন্ত্রণ রেখেছেন এখন পর্যন্ত। ছোট করে স্কোয়ার করলেন এবং সামনে বাড়ালেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে। স্ট্রাইকার লাওস দলের কিন্তু ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। আরও একবার রিজার্ভ বেঞ্চ দেখতে পাচ্ছেন না বাংলাদেশ জাতীয় দলের, এবং ডেফিনেটলি কিছুটা চিন্তার ছাপ তো রয়েছেই। এবং দর্শকদের একাংশ তারা আজকে জয়ের প্রত্যাশায় স্টেডিয়ামে এসছেন, বাংলাদেশের জয় দেখে তারা ঘরে ফিরতে চান। আরও একটি কর্নার, 3 নম্বর কর্নার, আবারও দলীয় অধিনায়ক শোক আফনে এসছেন, এবং সেট পিচে কিন্তু দুর্দান্ত এই শোক আফনে। ছোটোখাটো গড়নের খেলোয়াড়, হাইটটা খুব বেশি নয় কিন্তু পায়ের কাজটা দুর্দান্ত তার, বাঁকানো শট। এবং আবারও কিন্তু বল চলে গেল ওই গোল লাইনের বাইরে, যার মানে হচ্ছে উপর্যুপুরি দ্বিতীয় কর্নার
লাউস দলের জন্য, এবং এটি 4 নম্বর কর্নার লাউসের জন্য। অ্যাকশন রিপ্লেতে আমরা দেখতে পাচ্ছি কিভাবে কর্নার কিকটা নিয়েছিলেন এবং পরবর্তীতে অবশ্য নবীব নেওয়াজ জীবন তিনি ক্লিয়ার করলেন। গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা বলেন নাগাল পাননি, অর্থাৎ উপর্যুপরি কর্নার কিক, এবং 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ভান্না বুনলভংসা তিনি প্রস্তুত রয়েছেন লাউস দলের কর্নার কিক নেওয়ার জন্য। এবার অবশ্য প্রান্ত বদল করে আমরা দেখতে পাচ্ছি বা প্রান্ত থেকে, এবং কর্নার কিক নিয়েছেন ব্যানানা কিক। গোলরক্ষক ফিস্ট করলেন অনেকটা এগিয়ে এসে, এবং পরবর্তীতে এখনো বিপদ কাটেনি, দূর থেকে কিক, কিন্তু শেষ পর্যন্ত রক্ষণভাগের খেলোয়াড় গায়ে লেগে প্রতিহত হলো। কাউন্টার এটাকে বাংলাদেশ ডান প্রান্ত দিয়ে চমৎকারভাবে বাড়ালেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড়, প্রতিপক্ষের সীমানায় ঢুকে পড়েছেন। দেখা যাক, একজন খেলোয়াড় রয়েছেন, তাকে করা মার্কিং রেখেছেন অবশ্য বিপ্লু আহমেদ, দলের অন্যতম সেরা খেলোয়াড়, কিন্তু না, শেষ পর্যন্ত অবশ্য বিপ্লু নিজের দেহের ব্যালেন্সটা তিনি রাখতে পারলেন না, তবে ফাউল করা হয়েছে তাকে, এবং বিধিসঙ্গত কারণেই ফ্রি কিক। অত্যন্ত বিপজ্জনক স্থান থেকে কিন্তু সেট পিস সাইদুর ভাই আমরা দেখতে পাচ্ছি, এবং বিশ্বখ্যাত বিশ্বনন্দিত খেলোয়াড়রা কিন্তু এই সমস্ত স্থান থেকে গোল করে থাকেন। ডেফিনেটলি অ্যাকশন রিপ্লেতে আরও একবার দেখে নেব। বিপ্লু আহমেদ চমৎকারভাবে এগিয়ে যাচ্ছিলেন বলটা নিয়ে, এবং তাকে বাধা দিচ্ছিলেন সেখানে চান্তা ফোনে, এবং শেষ পর্যন্ত কিন্তু আর একটা ভালো সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে, তবে গোলরক্ষক জাইসা ভাত প্রস্তুত থাকায় কিন্তু কোনো বিপদ হয়নি। জাইসা ভাত গোল পোস্টের নিচে এখনো পর্যন্ত কোনো ভুল তিনি করেননি, তার ভুলের অপেক্ষায় ডেফিনেটলি স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা, এবং যে ভলিটা নিলেন খুব ভালো ভলি যে হয়েছে বলা যাবে না, তারপরেও দলীয় অধিনায়ক সোকাফোনে সেখান থেকে অবশ্য বলের নিয়ন্ত্রণ রাখতে পারেনি বাদশাহ। লম্বা করে উদ্দেশ্য ছিল নবীব নেওয়াজ জীবন, কিন্তু জীবন কিন্তু বলে নাগাল পেলেন না। পরবর্তীতে আবারও লাউস দলের আক্রমণের চেষ্টা লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য ভান্না সোনে, দাওয়াং মাইতি কিন্তু বল পেলেন না পার্শ্বরেখার বাইরে। দাওয়াং মাইতির থ্রোয়িং, সেখান থেকে দলীয় অধিনায়ক সোকাফোনে জাতীয় পতাকা হাতে। প্রচুর দর্শক এসেছেন আজকে স্টেডিয়ামে বাংলাদেশের খেলোয়াড়দেরকে অনুপ্রাণিত করবার জন্য। আবার আক্রমণের লাউস, কিন্তু ওখানে জামাল ভুইয়া দলীয় অধিনায়ক বাংলাদেশ দলের, তিনি অবশ্য করা মার্কিং রেখেছিলেন, এবং শেষ পর্যন্ত ফাউল করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের অনুকূলে। খেলার ফলাফল এখন পর্যন্ত বাংলাদেশ 0, প্রতিপক্ষ লাউস 0। প্রথমার্ধের খেলা চলছে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। আপনারা দেখছেন সোকাফোনে দলীয় অধিনায়ক লাউস দলের, গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা গোল পোস্টের অতন্দ্র প্রহরী, তিনি বল বসিয়েছেন, এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মহিলা দর্শকদের দেখতে পেলেন, এবং হেড এক্ষেত্রে অবশ্য ঠিকভাবে দিতে পারলেন না। বাংলাদেশ 0, প্রতিপক্ষ লাউস 0। আক্রমণে লাউস মধ্যমাঠ থেকে সেন্টার সার্কেলের ভেতরে সতীর্থ খেলোয়াড়, কিন্তু না, ভুল পাস, বল পেয়ে গেলেন ওখানে মামুনুল ইসলাম। মামুনুল অত্যন্ত অভিজ্ঞ ফুটবলার বাংলাদেশের। বিপ্লু আহমেদ নিজের নিয়ন্ত্রণ রেখেছেন, আবার ব্যাক পাস মামুনুল থেকে ঠিকভাবে দিতে পারলেন না বিপ্লু, কিন্তু বলের নাগাল পেলেন না, এবং মাসুক মিয়া জনি ছিলেন সেখানে, শেষ পর্যন্ত বল চলে গেল সাইড লাইনের বাইরে। লাওস কিন্তু ছোট্ট একটা দেশ, জনসংখ্যা 70 লাখের কাছাকাছি, এবং তাদের প্রিমিয়ার লিগে মাত্র 6টি দল অংশ নিয়ে থাকে। আমাদের বাংলাদেশের যে প্রিমিয়ার লিগ সেখানে কিন্তু 13টি দল খেলছে এই মৌসুমে, এবং তাদের সেই 6টি দলের মধ্যে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ইয়াং এলিফ্যান্ট দল। তারা 6টি ম্যাচ খেলে 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। এছাড়া বাকি দলগুলো হলো লাও পুলিশ, মাস্টার 7, লাও টয়োটা, ইভো ইউনাইটেড এবং লাও আর্মি। এই 6টি দল তাদের প্রিমিয়ার লিগে খেলে থাকে, এবং বর্তমান চ্যাম্পিয়ন লাও টয়োটা। এবং সাইদুর ভাই, এখানে কিন্তু লাউস দলের 7 জন খেলোয়াড় আছেন যারা থাই লিগে খেলে থাকেন। বাপ্রান্ত দিয়ে আক্রমণ, লেফট উইং ব্যাক বাংলাদেশ দলের নবীব নেওয়াজ জীবন, ব্যাক পাস সেখান থেকে ঠিকভাবে দিতে পারলেন না, বল কেড়ে নিয়েছেন প্রতিপক্ষ দলের ফুট থাসাই সেন্টার সার্কেলের ভেতরে, ছোট করে স্কোয়ার করলেন বাপ্রান্ত দিয়ে আক্রমণে লাউস দল, এবং এখন নিজের নিয়ন্ত্রণ রেখেছেন তিনি। কাটানোর প্রচেষ্টা, শেষ পর্যন্ত ব্যাক পাস করলেন, নিজেদের অর্ধে বল পেয়ে গেলেন থিপ্পাচান ইনথাওয়াং, এবং আবারও লেফট উইং ব্যাক ফরওয়ার্ড পাস বাড়ালেন, নিজেদের মধ্যে আদান প্রদান চমৎকারভাবে সোকাফোনে ক্যাপ্টেন, তবে শেষ পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। রিজার্ভ বেঞ্চ লাউস দলের। খেলার ফলাফল বাংলাদেশ 0, প্রতিপক্ষ লাউস 0। প্রথমার্ধের খেলা চলছে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, এবং বাংলা টিভি ম্যাচটি সরাসরি আপনাদের জন্য এই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে সম্প্রচার করছে। থ্রোইন বাংলাদেশের অনুকূলে, লম্বা একটা থ্রোইন হতে পারে, সেটি হলো মাসুক মিয়া জনি। সেখান থেকে অবশ্য বল দখলের একটা লড়াই, পরবর্তীতে মাসুক মিয়া জনি চেষ্টা করলেন বটে, এবং জামাল ভুইয়া দলের অধিনায়ক শেষ পর্যন্ত ব্যাক পাস করলেন মামুনুল, মিডফিল্ডার মামুনুল আজকে কিন্তু সেইভাবে নিজেকে মেলে ধরতে পারেনি, একটা ভুল হয়ে যাচ্ছিল, তবে আশরাফুল ইসলাম রানা তিনি প্রস্তুত থাকায় কিন্তু কোনো বিপদ হয়নি। এই ধরনের ভুল কিন্তু এই ম্যাচে করা চলবে না, একটা ভুলের মাসুল কিন্তু অনেক বড় হতে পারে, এবং যাই হোক ভুল হয়নি বড় রকমের। আবার আক্রমণে এসছে বাংলাদেশ দল, নবীব নেওয়াজ জীবন বল পেয়েছেন, গোলে কিক নিলেন বটে, গোলরক্ষক
জাইসা ভাত তিনি প্রস্তুত থাকায় কিন্তু বিপদ হলো না। দর্শকদের একাংশ আরো একবার দেখতে পাচ্ছেন, ভালো সুযোগ এসেছিল, নবীব নওয়াজ জীবন অভিজ্ঞ এই খেলোয়াড় এই সুযোগটি কিন্তু কাজে লাগাতে পারলেন না। এবং আরেকটা একা পেয়ে গিয়েছিলেন ওখানে নবীব নেওয়াজ জীবন, এবং যে ভুলটা কিন্তু লাউস এর আগে করেছিল ঠিক সেই মুহূর্তে কিন্তু জীবন, তবে ভাগ্য সুপ্রসন্ন বলতে হবে লাউস দলে। গোলরক্ষক তার গায়ে লেগে কিন্তু কিছুটা প্রতিহত হলো এবং কর্নারের বিনিময়ে রক্ষা পেল লাউস দল। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কর্নার কিক নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন বাংলাদেশ দলের রবিউল হাসান, যিনি গোল করেছিলেন অ্যাওয়ে ম্যাচে অর্থাৎ লাউসের মাটিতে, লাউসের বিপক্ষে। তার দেওয়া গোলে কিন্তু সেই স্বর্ণালী গোলে জয়লাভ করেছিল বাংলাদেশ। দেখা যাক বা পায়ের কর্নার কিক নিতে পারেন, এবং কর্নার কিক নিলেন, ব্যানানা কিক গোল হতে পারে, এবং শেষ পর্যন্ত যে হেডটি নিলেন সেটা কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, অর্থাৎ ইয়াসিন খান কাজের কাজটা করতে পারলেন না। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আর একটি কর্নার, এবারে কিন্তু অন্য প্রান্ত থেকে কর্নার আসবে। জামাল ভুঁইয়া দলীয় অধিনায়ক, তিনি কিকটা নেবেন। অ্যাকশন রিপ্লেতে দেখে নেব রবিউল হাসান বাপায়ে চমৎকার একটা ইনসুইঙ্গার কিক নিয়েছিলেন, এবং পরবর্তীতে সেখানে এই যে হেডটা করলেন ইয়াসিন খান, সেটি কিন্তু প্রতিহত হলো, যার কারণে গোল পেল না বাংলাদেশ। জামাল ভুঁইয়া এবারে ডান পায়ে কিক নেবেন, এবং আবারও একটি কর্নার, লাফিয়ে উঠেছিলেন সেখানে ইয়াসিন খান আবারও। তবে আরও একটি কর্নার, উপর্যুপরি তৃতীয় কর্নার, পরপর তিনটি কর্নার বাংলাদেশ লাভ করলো। দেখা যাক এই চাপ অব্যাহত রেখে একটি গোল আদায় করে নিতে পারে কিনা বাংলাদেশ দল। জামাল ভুঁইয়া, দর্শকরা কিন্তু এই মুহূর্তে উৎফুল্ল, উদ্বেলিত। ডান পায়ের কিক হেড হতে পারে নবীব নওয়াজ জীবনের, সাইড নেটিং হলো, একটু জোরে হয়ে গিয়েছিল শটটা মুরাদ, এবং যার কারণে কিন্তু নবীব নওয়াজ জীবন যে হেডটা নিলেন এটি কিন্তু পোস্টে না গিয়ে সাইড নেটিং হলো। সাইদুর ভাই, এই কর্নার কিকটা কিন্তু হাইট বেশি ছিল একটু, এবং সেজন্যই কিন্তু যে হেডটা নিলেন সেই হেডটা জুতসই হয়নি, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। তবে পরপর তিনটা কর্নার কিক কিন্তু বাংলাদেশ পেয়েছিল, এবং যার ফলে কিন্তু মানসিকভাবে অনেকটা কিন্তু চাপের মধ্যে ছিল লাউস দলের রক্ষণভাগের খেলোয়াড়রা। তবে শেষ পর্যন্ত সেই কাজের কাজটা আর হলো না, অর্থাৎ খেলার ফলাফল বাংলাদেশ 0, প্রতিপক্ষ লাউস 0। গোলরক্ষক জাই সাভাত লম্বা করে ভলি করলেন প্রতিপক্ষের সীমানায়, আবারও কিন্তু হেড এবং ডান প্রান্ত দিয়ে, তবে ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। জেমি ডে কোচ বাংলাদেশ দলের, এবং তিনি কিন্তু বিভিন্নভাবেই দিক নির্দেশনা দিচ্ছেন খেলোয়াড়দেরকে। আবার আক্রমণে লাউস দল বল পেয়েছেন ভান্না বুন লুভংসা, শেষ পর্যন্ত ব্যাক পাস করলেন এবং বল পেয়ে গেলেন থিপ্পাচান, ছোট্ট করে স্কোয়ার নিজেদের অর্ধ থেকে ডান প্রান্তে রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার একটা প্রচেষ্টা লম্বা করে বাড়িয়েছেন, এবং প্রতিপক্ষ অর্থাৎ বাংলাদেশ দলের একেবারে গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা সরাসরি তার গ্রিফে, যার ফলে কোনো বিপদ ঘটেনি। সত্যজিৎ দাস রূপু, ম্যানেজার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক, তাকে দেখতে পেলেন, সাথে রিজার্ভ বেঞ্চের অন্যান্য খেলোয়াড়দেরকেও দেখতে পেলেন। এবং আজকে মিডফিল্ডে কিন্তু এতক্ষণ যে আমরা খেলা দেখলাম, মুরাদ মামুনুলকে কিন্তু একেবারে নিষ্প্রভ লাগছে। মিডফিল্ডের নিয়ন্ত্রণ নেবার জন্য মামুনুল এবং দলীয় অধিনায়ক জামাল ভুঁইয়া, এই দুইজনের মধ্যে চমৎকার একটা কম্বিনেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মিডফিল্ডের নিয়ন্ত্রণ না নিতে পারলে কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া যায় না, আমরা জানি, এবং সেই কাজটি কিন্তু কোনো দলই এখনও ভালোভাবে করতে পারেনি। একটু অ্যাক্টিভ হতে হবে মিডফিল্ডে যারা দায়িত্ব পালন করছেন। মামুনুলের সাথে সেখানে অবশ্য মাসুক মিয়া জনি, বিপ্লু আহমেদ অবশ্য পরিশ্রম করে খেলছেন। অধিনায়ক জামাল ভুঁইয়া ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলছেন, তাকে হয়তো একটু অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে আসতে হতে পারে। এই মুহূর্তে একটি আক্রমণের চেষ্টা বা প্রান্ত দিয়ে, এই মুহূর্তে শোক আফনে কিন্তু অধিনায়ক, তিনি কিন্তু বিপজ্জনক একজন খেলোয়াড়। শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইনের বাইরে, এবং রেফারি কাছেই রয়েছেন। সুন্দরাম মূর্তি কোচ লাউস দলের, এবং এই যে মজার বিষয়, বিশ্বনাথ ঘোষের সাথে যেভাবে একটা ফিজিক্যাল টাসেলে জড়িয়ে গেলেন দলীয় অধিনায়ক ওই শোক আফনে, দেখে মনে হচ্ছে যে কোনোভাবেই হোক না কেন বলের নিয়ন্ত্রণটা নিতেই হবে। এবং ইতিমধ্যে আমরা আবারও দেখতে পাচ্ছি ভিআইপি বক্স, যেখানে রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, মাহফুজ আক্তার কিরণ, অমিত খান শুভ্র সহ আরও অনেকেই। বল চলে গেল সাইড লাইনের বাইরে, এবং ছোট করে থ্রো করার জন্য প্রস্তুত ওখানে 4 নম্বর জার্সি পরিত খেলোয়াড় থিপ্পাচান ইনথাওয়াং, তাকে আপনারা দেখতে পেলেন। প্রথমার্ধের খেলা চলছে, তবে সাইদুর ভাই বেশ কয়েকটি আক্রমণ কিন্তু সানিয়েছিল বাংলাদেশের ফুটবলাররা, এবং সেই সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারেনি। তবে যে কথা বলছিলেন যে মাঝমাঠের দখলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, তবে সেই মাঝমাঠের দখলটা কিন্তু নিতে হবে, আমরা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের ফুটবল প্লেয়ার, এবং সেখানে কিন্তু রয়েছেন থ্রো করার জন্য। আবার দর্শকদের একটা জিনিস বলতেই হবে, এখানে রহমত মিয়া অ্যাওয়ে ম্যাচে কিন্তু দুর্দান্ত থ্রো করেছিলেন, তার চাইতে বেটার থ্রো করবেন রবিউল হাসান। এইরকম একটা প্রস্তুতি কিন্তু নিয়েছে বাংলাদেশ দল, জেমি ডে এইরকম একটা প্রিপারেশন নিয়েছেন, এবং এই থ্রোইনটি কিন্তু সরাসরি গোল মুখে যাবে। লম্বা থ্রোইন রবিউল হাসানের, গোল মুখে, বিপজ্জনক একটা থ্রোইন হতে পারে। একটা ব্যাক হেড করার চেষ্টা ছিল, এখনো সুযোগ, তবে গোলরক্ষক জাইসা ভাত
তাকে কিন্তু করা গেল না শেষ পর্যন্ত। আরও একটা সুবর্ণ সুযোগ নস্যাৎ হয়ে গেল। কাউন্টার অ্যাটাকে এই মুহূর্তে লাউস ডান প্রান্ত দিয়ে দেখা যাক, তবে ঠিকভাবে দিতে পারলেন না। অ্যাকশন রিপ্লেতে আমরা দেখে নিচ্ছি রবিউলের লম্বা থ্রো একেবারে গোল মুখে হেড হয়েছিল ওখানে। আমরা দেখতে পাচ্ছি ইয়াসিন খান, পরবর্তীতে গোলরক্ষক জয় সাভাত তিনি কিন্তু নিজের গ্রিফে নিলেন, না হলে প্রায় বিপদ হয়েছিল অবশ্য এই মুহূর্তে লাউস দলের, কিন্তু সেখান থেকে রক্ষা পেল। আবারও কিন্তু কাউন্টার অ্যাটাকে বাংলাদেশের প্রতিকূলে, অর্থাৎ লাউস দলের আক্রমণ, তবে হেডের মাধ্যমে ক্লিয়ার করলেন রক্ষণভাগের খেলোয়াড় বাংলাদেশ দলের, ক্লিয়ার করলেন হেডের মাধ্যমে। এবং এই মুহূর্তে বল পেয়ে গেলেন থিপ্পাচান, ছোট্ট করে ব্যাক পাস, সেখান থেকে লম্বা করে কিক নিয়েছেন আক্রমণে লাউস, এবং শেষ পর্যন্ত অবশ্য গোলরক্ষক সরাসরি তার হাতে আশরাফুল ইসলাম রানা। বিশ্বনাথ ঘোষ তার দায়িত্ব কিন্তু গুরু দায়িত্বই বলতে হবে, কারণ তিনি রাইট উইং ব্যাক পজিশনে খেলছেন এবং এই রাইট উইং দিয়েই কিন্তু আক্রমণে ঢুকছে ওই লাউস দল, অর্থাৎ লেফট উইং ব্যাক দিয়ে ওই শোক আফোনে বিপজ্জনক খেলোয়াড় দলীয় অধিনায়ক, তাকে আটকাতে হবে এই রাইট উইং ব্যাক বিশ্বনাথ ঘোষকে। ফলে তার দায়িত্ব কিন্তু অত্যন্ত গুরু দায়িত্বই আমি বলবো আজকের এই ম্যাচে। আবার আক্রমণ চেষ্টা বাংলাদেশ দলের, জেমি ডেকে আপনারা দেখতে পাচ্ছেন চিন্তিত নিঃসন্দেহে, তার শিষ্যরা কিন্তু তার মনের মতো খেলা এখনো পর্যন্ত খেলতে পারেনি। ম্যাচের উপরে নিয়ন্ত্রণ, বল পজিশন, সেই বিষয়গুলো কিন্তু এখনো পুরোপুরি আয়ত্তে নিতে পারেনি বাংলাদেশ দল, এবং বিশেষ করে একাধিক পাঁচ খেলা মুরাদ, এটি কিন্তু গুরুত্বপূর্ণ। এবং এই মুহূর্তে লাউস দলের কোচ সুন্দরাম মূর্তিকেও আপনারা দেখতে পেলেন। মুরাদ, একটা জিনিস, যে একটা বল পাওয়ার পরে যদি কোনো দল 15 থেকে 20টা পাস খেলে নিজেদের মধ্যে, তখন কিন্তু ম্যাচের পর একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। সেই জিনিসটা কিন্তু বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে আজকে দেখিনি। 3-4টার বেশি পাস কিন্তু একটানা তারা খেলছে না। সাইদুর ভাই, পাসিং নির্ভর ফুটবল খেলতে হবে এবং বলের উপর যথেষ্ট নিয়ন্ত্রণ কিন্তু রাখতে হবে। যে কথা বলছিলেন আপনি, যে মাঝ মাঠের নিয়ন্ত্রণটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং সেই মাঝ মাঠের নিয়ন্ত্রণটা কিন্তু আমাদের ফুটবলারদের নিতে হবে। এই মুহূর্তে বল পেয়ে গেলেন থিপ্পাচান ইনস্থাবং, এবং সেখান থেকে লেফট উইং ব্যাক ভান্না বুন লুভংসা। খেলার ফলাফল বাংলাদেশ 0, প্রতিপক্ষ লাউস 0। আক্রমণে বাংলাদেশ হেড বিপ্লব আহমেদ, এবং সেখান থেকে রবিউল আবারও হেডের মাধ্যমে ক্লিয়ার করলেন, এবং বল পেয়ে গেলেন জামাল ভুইয়া, দলীয় অধিনায়ক বাংলাদেশ দলে, রাখতে পারলেন না। কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষ লাউস দল বা প্রান্ত দিয়ে আক্রমণ, বল পেয়েছেন সেখানে শোক আফোনে, ক্যাপ্টেন লাউস দলের, নিজের নিয়ন্ত্রণ এখন পর্যন্ত রেখেছেন এবং ছোট করে স্কোয়ার করলেন। বল পেয়ে গেলেন ফুটথাসাই থেকে চান্তাফোনে, এবং গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা প্রস্তুত ছিলেন। দুর্বল কিক, দর্শকদের একাংশ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলা টিভির পর্দায় বাংলাদেশ বনাম লাউসের মধ্যকার আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার। প্রথমার্ধের 32 মিনিট খেলা কিন্তু ইতিমধ্যে অতিবাহিত হয়েছে, এবং স্কোর লাইন বাংলাদেশ 0 লাউস 0, কোনো দলই গোল করতে পারেনি। গোল শূন্যভাবে যদি ম্যাচ শেষ হয়, তাহলে বাংলাদেশ কিন্তু লাউসকে পেছনে ফেলে কোয়ালিফাই করবে বিশ্বকাপের বাছাই পর্বের জন্য। এটি প্রাক বাছাই পর্বের ম্যাচ, অর্থাৎ এই দুই দলের মধ্যে যে কোনো একটি দল কোয়ালিফাই করবে। মোট 34টি দল, এশিয়ার শীর্ষ 34টি দল সরাসরি বাছাই পর্বে খেলছে। বাকি 6টি দলকে কোয়ালিফাইং রাউন্ড, অর্থাৎ এই প্রাক বাছাই পর্ব খেলেই আসতে হবে, বাছাই পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। এবং এএফসির যে এএফসি কাপ, যেটি মুরাদ এশিয়া কাপ, যেটি 23 সালে অনুষ্ঠিত হবে, সেটিরও কিন্তু বাছাই হয়ে যাবে। একই সাথে দুজন ক্যামেরা ক্রুকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, যারা বাংলা টিভির হয়ে এই ম্যাচে দায়িত্ব পালন করছেন। থ্রো ইন বাংলাদেশের পক্ষে, থ্রো করার জন্য প্রস্তুত, এবং লম্বা করে থ্রো, হেড রাইট উইং ব্যাক ফুটথাসাই লাউস দলের, সেখান থেকে অবশ্য ক্লিয়ার করলেন টুটুল হোসেন বাদশাহ। হেড লেফট উইং ব্যাক বাংলাদেশ দলের, তবে ঠিকভাবে দিতে পারলেন না, অবশ্য বল চলে গেল তার আগেই সাইড লাইনের বাইরে। আবারও দর্শকদের একাংশ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। আজকের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার বাংলাদেশের ফুটবলের জন্য, এবং তবে ড্র করলেও চলবে অবশ্য, কিন্তু একাধিক গোলে যদি হেরে যায় বাংলাদেশ, তাহলে কিন্তু অনেক বছর, বিশেষ করে বছর 3 আন্তর্জাতিক ফুটবল অঙ্গন থেকে কিন্তু অনেক দূরে থাকতে হবে, এবং প্রাক বাছাই আজকের খেলা জয়লাভ করলে বিশ্বকাপের যে বাছাই পর্ব রয়েছে সেখানে কিন্তু উত্তীর্ণ হবে বাংলাদেশ দল, এবং সেজন্য কিন্তু সব দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ম্যাচটি। বল চলে গেল সাইডলাইনের বাইরে, এবং বাংলাদেশের কোটি কোটি ভক্ত সমর্থক যারা রয়েছেন ফুটবলের, তারা কিন্তু আজকের ম্যাচটির দিকে তাকিয়ে। অ্যাওয়ে ম্যাচে জিতে আসা দল হোম ম্যাচে সাধারণত হারে না, কারণ হোম ম্যাচে আরও বড় ব্যবধানে সাধারণত জিতে থাকে। যেহেতু বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচ জিতে এসছে, বড় বাধাটাই কাটিয়ে এসছে, আজকে ঘরের মাটিতে লাউসকে তারা পরাজিত করবে সেই প্রত্যাশাই আমরা রাখবো। এখনও পর্যন্ত যদি স্কোর লাইন গোল শূন্য, এখনও সময় রয়েছে প্রথমার্ধের বাকি সময় এবং দ্বিতীয়ার্ধের পুরোটা, অন্তত 1-0 গোলে যদি জিততে পারে বাংলাদেশ, তাহলে নিরাপদ হয়। আর একবার ভিআইপি গ্যালারির একাংশ দেখতে পাচ্ছেন, বাংলা টিভির কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এসছেন, এবং পরিবার সহ এসছেন একেবারে খেলা উপভোগ করার জন্য। এটা অবশ্যই
ভালো একটা দিক, বিশেষ করে এবং দর্শকরাও কিন্তু রয়েছেন যারা পরিবার পরিজন সহ ছুটে এসেছেন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, তারা খেলা উপভোগ করছেন। মুরাদ, আরো একবার কিন্তু সেই বিপজ্জনক থ্রো আমরা দেখবো রবিউল হাসানের। রবিউল হাসান প্রথম ম্যাচের অর্থাৎ অ্যাওয়ে ম্যাচের গোলদাতা এবং রিজার্ভ বেঞ্চ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। রবিউল হাসান প্রস্তুত। এর আগে একটা থ্রোইং করেছিলেন ঠিক এই জায়গা থেকেই, বিপজ্জনক ছিল, ডেফিনেটলি গোলের সম্ভাবনা তৈরি হয়েছিল। দেখা যাক, যাচ্ছেন রবিউল হাসান, লম্বা থ্রোইন এবং জটলা পরবর্তীতে বা পায়ে যে কিকটি নিলেন ইয়াসিন খান, একেবারেই লক্ষ্যভ্রষ্ট একটা কিক, বল চলে গেল গোল লাইনের বাইরে। ইয়াসিন খান এবং টুটুল হোসেন বাদশাহ তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। গোলরক্ষক প্রস্তুত এবং অ্যাকশন রিপ্লেতে আমরা দেখে নিব কিভাবে রবিউল একটা লম্বা থ্রো করেছিলেন একেবারে ডি বক্সের ভেতরে, এবং হেড করে গোল করার মতো একটা থ্রো ছিল, কিন্তু পরবর্তীতে সেই সুযোগটা কাজে লাগাতে পারলেন না। ওখানে ইয়াসিন খান যে কিকটা নিলেন সেটা কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। কাউন্টার অ্যাটাকে লাউস দল বা প্রান্ত দিয়ে আক্রমণ এবং পাল্টা আক্রমণ আমরা লক্ষ্য করছি, তবে করা মার্কিং রেখেছেন বিশ্বনাথ ঘোষ। শেষ পর্যন্ত বল পেয়ে গেলেন বিপ্লব আহমেদ, তিনি ক্লিয়ার করলেন এবং আবারও কিন্তু ওখানে আক্রমণাত্মক ফুটবল লাউস দলের, তবে যে কিকটি নিলেন গোলরক্ষক প্রস্তুত রয়েছেন আশরাফুল ইসলাম রানা, সরাসরি তার গ্রিফে। প্রথমার্ধের খেলা চলছে, বাংলাদেশ 0 লাওস 0। কাউন্টার অ্যাটাকে বাংলাদেশ লেফট উইং দিয়ে রহমত মিয়া, সেখান থেকে ছোট করে ব্যাক পাস, পরবর্তী সেন্টার সার্কেলের ভেতরে বিপ্লব আহমেদ, তিনি বিশ্বনাথ ঘোষ তার নিয়ন্ত্রণে বলে মুহূর্তে ফরওয়ার্ড পাস বাড়ালেন রাইট উইং ব্যাক বিপ্লব, তিনি বল পেয়েছেন, ছোট করে ব্যাক পাস, নিজেদের মধ্যে আদান প্রদান, লম্বা করে বাড়ালেন, আক্রমণে বাংলাদেশ। দেখা যাক, তবে রক্ষণভাগের একজন খেলোয়াড় রয়েছেন সেখানে, করা মার্কিংয়ে রেখেছেন এবং শেষ পর্যন্ত কিন্তু বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। অর্থাৎ নবীন নেওয়া জীবন সেই কাজের কাজটা করতে পারলেন না। দর্শকদের একাংশ আবারও ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ 0 প্রতিপক্ষ লাওস 0। আরেকটু ভালো ফুটবল খেলতে হবে ডেফিনেটলি। বাংলাদেশ যেহেতু নিজেদের মাঠে খেলছে, প্রচুর দর্শক আজকে এসছেন আজকে স্বাগতিক বাংলাদেশকে সমর্থন জানানোর জন্য, কারণ আজকের এই ম্যাচের গুরুত্ব খেলোয়াড়রা যেমন জানেন, দর্শকরাও কিন্তু জানেন যে একবার এই প্রাক বাছাই পর্বের ম্যাচ ভুটানের কাছে হেরে গিয়ে কি বিপর্যয় না পড়েছিল বাংলাদেশের ফুটবল, এবং প্রায় 3 বছর আন্তর্জাতিক ফুটবল থেকে একরকম নির্বাসনেই ছিল বাংলাদেশ। আজকেও কিন্তু সেই রকমই একটি ম্যাচ, এই ম্যাচ জেতা মানেই অন্তত 8টি আন্তর্জাতিক ম্যাচ কনফার্ম হয়ে যাওয়া, কারণ একটি করে বাছাই পর্বের একটি গ্রুপে 5টি করে দল থাকবে এবং বাকি 4টি দলের সাথে হোম অ্যান্ড অ্যাওয়ে মোট 8টি ম্যাচ খেলার সুযোগ তো পাবেই। কোয়ালিফাই করলে তো কথাই নেই, সাথে আরও কিছু ম্যাচ আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ আসবে, আর হেরে যাওয়া মানে কিন্তু একেবারে আন্তর্জাতিক ফুটবল থেকে একরকম নির্বাসনে চলে যাওয়া। প্রচুর দর্শক, ভিআইপি গ্যালারিতেও কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক দর্শক আজকে উপস্থিত হয়েছেন। সবারই একই প্রত্যাশা, বাংলাদেশ জয় নিয়ে ঘরে ফিরবে। হেড এখনও কিন্তু আক্রমণের চেষ্টা, পরবর্তীতে বিপ্লব আহমেদ, ভালো খেলছেন বিপ্লব, কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে মামুনুল, অনেকক্ষণ পর মামুনুলকে একটি বল নিজের নিয়ন্ত্রণ নিতে দেখলাম। ইয়াসিন খান সামনে বাড়িয়েছেন, আবারও কিন্তু রবিউল হাসান ভালো জায়গায় বল বাড়িয়েছে, টোকা দেওয়ার অপেক্ষা। কি করলেন, কি করলেন, কি করলেন! সহজতম সুযোগ মোরাদ, টোকাটা দিলেন বটে, লক্ষ্যে রাখতে পারলেন না, লক্ষ্যভ্রষ্ট টোকা, বল চলে গেল গোল লাইনের বাইরে। সাইদুর ভাই, আমি কিন্তু মাইক্রোফোনে এ প্রান্তে বলে ফেলছিলাম যে গোল, কিন্তু সেই কাজটা আর হলো না। ওখানে যে টোকাটা দিলেন সেটা কিন্তু একটু উপরে চলে গেল, যার ফলে কিন্তু গোলবার অতিক্রম করে মাঠের বাইরে চলে গেল। দুর্ভাগ্য বাংলাদেশের, সে কথা বলতেই হবে। একাধিকবার সুযোগ পেয়েছে বাংলাদেশ দল, কিন্তু এরকম একটা সুযোগ নস্যাৎ হয়ে গেল, সত্যি দুর্ভাগ্য বাংলাদেশের। সেন্টার সার্কেলের ভেতরে আবারও এবং বল পেয়ে গেলেন সেখানে মামুনুল, তবে পরবর্তীতে অবশ্য সতীর্থ খেলোয়াড় রবিউল হাসান, এবং সেখান থেকে ডি বক্সের ভেতরে আবারও সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশ দলের, কিন্তু না, ক্লিয়ার করলেন রক্ষণভাগের খেলোয়াড়। এবং বাপ্রান্ত দিয়ে আক্রমণে লাউস, রক্ষণভাগের খেলোয়াড় দিলেন বাপ্রান্তে মানুলম, তিনি বল পেয়েছেন, সেখান থেকে ব্যাক পাস, বল পেয়ে গেলেন সতীর্থ খেলোয়াড় ভান্না বুনলুভংসা, এবং সেখান থেকে সতীর্থ খেলোয়াড় থিপ্পাচান ইনথাবাং লম্বা করে বাড়ালেন, তবে ক্লিয়ার করলেন টুটুল হোসেন বাদশাহ। একের পর এক আক্রমণ শোনাচ্ছে কিন্তু বাংলাদেশ দল। আবারও কিন্তু ভিআইপি দর্শক, ভিআইপি বক্সে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সহ আর অনেকেই। আক্রমণ বাংলাদেশ দলের, কিন্তু গোলরক্ষক জয় সাভাত তিনি প্রস্তুত ছিলেন, কোনো বিপদ ঘটেনি। রবিউল হাসান কিন্তু একাধিক ক্রস কিন্তু গোলমুখে বাড়িয়েছেন আজকে, এবং সেগুলো ভালো ক্রস ছিল, সেগুলোর থেকে কিন্তু একাধিক গোলও হতে পারতো যদি আক্রমণভাগে নবীন নেওয়া জীবন তিনি কার্যকর ভূমিকা পালন করতে পারতেন। টোকাটা দিলেন বটে, উদ্দেশ্য ছিল সেখানে মাসুক মিয়া জনি,
কিন্তু ঠিক জায়গায় বলটি দিতে পারেননি। পরবর্তীতে বল চলে গেল পার্শ্বরেখার বাইরে। আরও একটি থ্রোইন, এই থ্রোইন নিয়েও কিন্তু আপত্তি করছে মুরাদ প্রতিপক্ষ লাউসের খেলোয়াড়েরা, কারণ এই জায়গা থেকে থ্রোইন মানে ডেফিনেটলি রবিউল হাসান আসবেন, খেলছেন লেফট উইংয়ে, এখন চলে আসবেন তিনি রাইট উইংয়ে এই থ্রোইনটি করার জন্য। এবং সাইদুর ভাই এটা বলার অপেক্ষা রাখে না যে লাউস দলে খেলোয়াড়রা কিন্তু ভয় পাচ্ছেন বাংলাদেশ দলে এই থ্রোইনটাকে। এবার মামুনুলকে দেখতে পাচ্ছি, রবিউল হাসানকে হয়তো একটু বিশ্রাম দেওয়া হচ্ছে এই থ্রোইনটি থেকে। মামুনুল এসছেন থ্রোইন করবার জন্য, অবশ্য থ্রোইন নয়, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফ্রি কিকের নির্দেশ। লেফট ফুটার মামুনুল বা পায়ে একটা কিক নেবেন এবং একটা বাঁকানো শট হয়তো পেনাল্টি এরিয়ার মধ্যেই ফেলবেন ডেফিনেটলি। এবং অনেক কজনকেই কিন্তু আহ্বান জানাচ্ছেন যে ঠিক জায়গায় অবস্থান নেওয়ার জন্য। ভালো একটা সুযোগ, দেখা যাক মামুনুলের এই শট থেকে আবারও যে সুযোগ তৈরি হবে সেই সুযোগ কাজে লাগাতে পারে কিনা বাংলাদেশ। তবে ভালো সুযোগ কিন্তু তৈরি করতে পারেননি মামুনুল, শটটা খুব একটা ভালো হয়নি, জুৎসই শট তিনি নিতে পারেননি। কাউন্টার অ্যাটাকের একটা চেষ্টা, এবারে ফাউল হবে, ডেফিনেটলি ফাউল হবে। যেভাবে ট্যাকেল করলেন এটি কিন্তু বিধিসম্মত নয়, সেখানে ভান্না সোনেকে ফাউল করা হয়েছিল, যার কারণে ফ্রি কিক লাউসের অনুকূলে। 41 মিনিটের মতো খেলা অতিবাহিত হচ্ছে বাংলাদেশ বনাম লাউসের মধ্যকার। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলা টিভির পর্দায় এবং অ্যাকশন রিপ্লেতে আমরা দেখে নিচ্ছি কীভাবে ফাউল করা হলো। এক্ষেত্রে 21 নম্বর জার্সি পরিত খেলোয়াড় ভান্না সোনে, তাকে ফাউল করা হয়েছে বাংলাদেশের প্রতিকূলে। আবার আক্রমণে লাউস, তবে ভুল পাস, রক্ষণভাগের খেলোয়াড় সেখানে রয়েছেন এবং ক্লিয়ার করবেন। শেষ পর্যন্ত অবশ্য যে কিক নিলেন সেটা লক্ষ্যভ্রষ্ট, উদ্দেশ্যহীনভাবে বাড়ালেন, বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোইন লাউসের অনুকূলে এবং থ্রোইন থেকে আবারও খেলা শুরু হয়ে গেছে। স্কোর লাইন আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ 0 লাউস 0। প্রায় 41 মিনিট পেরিয়ে যাচ্ছে প্রথমার্ধের। স্কোর লাইন যদি শেষ পর্যন্ত এই রকমই থাকে 90 মিনিট শেষে, তাহলেও কিন্তু খারাপ না মুরাদ। তবে বাংলাদেশ যেন গোল না খায়, এটি 1 নম্বর চাওয়া। 2 নম্বর চাওয়া হচ্ছে বাংলাদেশ যদি গোল করে এই ম্যাচ জিতে নিতে পারে। অবশ্যই সাইদুর ভাই, ড্র হলেও কিন্তু বাংলাদেশ এই প্রাক বাছাই থেকে কিন্তু বিশ্বকাপের বাছাই পর্বে উত্তীর্ণ হবে এবং সেখানে কিন্তু একাধিক ম্যাচ খেলতে সক্ষম হবে এবং আন্তর্জাতিক ফুটবল থেকে কিন্তু দূরে সরে যেতে হবে না। কিন্তু আজকে যদি বাংলাদেশ একাধিক গোলে পরাজিত হয়ে যায় তাহলে কিন্তু সেটা হবে অত্যন্ত বিপজ্জনক। এবং দেখা যাক শেষ পর্যন্ত। তো প্রথমার্ধে কিন্তু অনেকগুলো সুযোগ পেয়েছিল বাংলাদেশের আক্রমণ ভাগের ফুটবলাররা, কিন্তু একটা সুযোগই কিন্তু কাজে লাগেনি। এই মুহূর্তে টুটুল হোসেন বাদশাহ, জেমি ডে, তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে দিক নির্দেশনা দিচ্ছেন, লম্বা করে কিক নিয়েছেন এবং আবারও আক্রমণে বাংলাদেশ। কিন্তু সতীর্থ খেলোয়াড় রয়েছেন সেখানে, বিপ্লব কিন্তু যেভাবে গোল পোস্টে কিক নেওয়ার কথা ছিল ঠিক সেটা করতে পারেননি এবং বল চলে গেল আবারও লক্ষ্যভ্রষ্ট হয়ে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। বিপ্লব আহমেদকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, 20 বছর বয়স। অ্যাকশন রিপ্লেতে আরও একবার দেখে নেব। মাসুক মিয়া জনি টোকা দিয়ে বিপ্লব আহমেদের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, তো বিপ্লব যে ক্রসটা করলেন একেবারেই লক্ষ্যভ্রষ্ট একটা ক্রস, বল চলে যায় গোল লাইনের বাইরে। আবারও আক্রমণের চেষ্টা বাংলাদেশ দলের, নবীন জীবন বলের নিয়ন্ত্রণ কিন্তু রাখতে পারলেন না। লম্বা করে যে শটটা নিলেন সেখানে টিপ্পা চান চলে গেল সরাসরি বাংলাদেশ দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার কাছে। আশরাফুল ইসলাম রানা নিঃসন্দেহে অভিজ্ঞ একজন গোলরক্ষক, 31 বছর বয়স। এ পর্যন্ত 14টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেছেন এই ম্যাচের আগে এবং শেখ রাসেল ক্রীড়াচক্রের হয়ে ঘরোয়া ফুটবলে তিনি খেলে থাকেন। আশরাফুল ইসলাম রানা লম্বা করে ভলি করেছেন। পরবর্তীতে অবশ্য মামুনুল, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় দলের, বাড়িয়েছিলেন বটে, তবে বলটা চলে গেল গোল পার্শ্বরেখার বাইরে, যার কারণে থ্রোইন। এই মুহূর্তে লাউস দলের কোচ সুন্দরাম মূর্তিকে দেখতে পাচ্ছেন, সিঙ্গাপুরের এই কোচ লাউসের জাতীয় দলের দায়িত্ব তিনি পালন করছেন কোচ হিসাবে। প্রথমার্ধের প্রায় অন্তিমে চলে এসেছি আমরা এবং বাংলাদেশের ফুটবলের সেই সোনাজড়া দিনগুলো আবারও ফিরে আসবে এবং 70-80 যে ফুটবলের উন্মাদনা ছিল, যখন মাঠ মাতাতেন কাজী সালাউদ্দিন, আব্দুল সালাম মুর্শেদি, কাইসার হামিদ এবং পরবর্তীতে আলফাজ, আরিফ খান জয়, তাদের মতো ফুটবলার আবারও উঠে আসবে এবং আমাদের জাতীয় ফুটবল অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে, সেই প্রত্যাশা আমাদের থাকবে। এবং এই মুহূর্তে কিন্তু ফাউল, ফ্রি কিক লাউস দলের পক্ষে, বিপ্লব রয়েছেন সেখানে, দেখা যাক। এই মুহূর্তে কিন্তু রেফারি তিনি কথা বলছেন এবং 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় প্রতিপক্ষ দলের মানুলম তিনি রয়েছেন ফ্রি কিক নেওয়ার জন্য। 44 মিনিটের মতো খেলা অতিবাহিত হচ্ছে প্রথমার্ধে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলা টিভির পর্দায় এই মুহূর্তে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে। ফ্রি কিক এবং দুজন খেলোয়াড় রয়েছেন, মানুলম তিনি রয়েছেন এবং 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চান থাফোনে, দুজন খেলোয়াড় রয়েছেন, যে কেউ কিক নিতে পারেন এবং এদিকে কিন্তু মানব প্রাচীর গড়ে তোলা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। দেখা যাক শেষ মুহূর্তে কোনো বিপদ না ঘটুক, সেই প্রত্যাশা আমাদের থাকবে। মাটি কামড়ানো শট, পরবর্তীতে অবশ্য রক্ষণভাগের খেলোয়াড় সেখানে রয়েছেন রহমত মিয়া, তবে আক্রমণে আবারও লাউস, সেখানে ভান্না সোনে এবং শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন মাসুক মিয়া জনি।
ক্লিয়ার করলেন হেডের মাধ্যমে প্রতিপক্ষের সীমানায়। অবশ্য কাহারন ফেট সিভিলাই তার শটের মাধ্যমে ক্লিয়ার হলো, বল চলে গেল সাইড লাইনের বাইরে। মাসুক মিয়া জনি 12টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ এর আগেই খেলেছেন। সিঙ্গাপুরের কোচ, যিনি লাওস জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন, সুন্দরাম মূর্তি নিঃসন্দেহে চিন্তিত, কারণ ড্র হলেই তার কাছে এটা পরাজয়ের শামিল। কারণ এই ম্যাচ যদি ড্র হয় তাহলে কিন্তু প্রাক বাছাই পর্ব থেকেই বিদায় নিতে হবে এই লাওস দলকে, বাংলাদেশ চলে যাবে বাছাই পর্বে। ফলে তাদের জন্য জয়টা কিন্তু অপরিহার্য। এই মুহূর্তে বাপ্রান্ত দিয়ে আক্রমণের একটা চেষ্টা, ভান্না সোনে তিনি এগিয়ে গিয়েছিলেন, শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইনের বাইরে। বাদশাহ সেখানে তাকে প্রতিহত করলেন বা বাধা দিলেন, এবং গোল কিক এই মুহূর্তে বাংলাদেশের অনুকূলে। আশরাফ ইসলাম রানা গোলরক্ষক বাংলাদেশ দলের, তিনিই কিক নেবেন নিঃসন্দেহে, এবং এখনো পর্যন্ত কিন্তু ভালো খেলছে বাংলাদেশ, সেটি বলতে হবে মুরাদ। অবশ্যই সাইদুর ভাই, এবং শুরু থেকে কিন্তু অনেকগুলো আক্রমণ সানিয়েছে বাংলাদেশ দল, কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের যে এখন পর্যন্ত গোল পায়নি। এবং প্রথমার্ধের খেলা শেষ, নির্ধারিত সময়ের খেলা শেষ, অর্থাৎ সংযুক্তি সময় মাত্র 1 মিনিট। দেখা যাক এই 1 মিনিটে বাংলাদেশ দল 1 গোল করে খেলা এগিয়ে যেতে পারে কিনা, সেটি দেখার বিষয়। বল চলে গেল সাইড লাইনের বাইরে, এবং অনেক সময় কিন্তু সংযুক্তি সময় গোল হয়ে থাকে, সেটা আমরা দেখে থাকি। এবং আপনারা দেখছেন এই মুহূর্তে সুন্দরাম মূর্তি, কোচ লাওস দলের এবং সিঙ্গাপুরের বাসিন্দা, তাকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা টিভির পর্দায়। বল চলে গেল সাইড লাইনের বাইরে, থ্রো করার জন্য প্রস্তুত। সংযুক্তির সময় 1 মিনিট, এবং বাংলাদেশের কোচ জেমি ডে তিনি রয়েছেন সেখানে। দর্শকদের একাংশ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের উন্মাদনায় যেখানে মাতোয়ারা গোটা বাংলাদেশ, সেখানে কিন্তু আন্তর্জাতিক ফুটবলে আজকে অনেক ভক্ত সমর্থক উপস্থিত হয়েছেন ফুটবলের। দেখা যাক ডিবক্সের ভেতরে হেড, এই মুহূর্তে চান্তা ফোনে তিনি হেডের মাধ্যমে ক্লিয়ার করার একটা প্রচেষ্টা, এখনো আক্রমণে বাংলাদেশ, কিন্তু না, মাসুক মিয়া জনি নিজের নিয়ন্ত্রণ নিতে পারলেন না। রেফারির বাঁশি বিধিসঙ্গত কারণে ফ্রি কিক হবে, ফাউল করা হয়েছে মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি খেলার ফলাফল বাংলাদেশ 0, প্রতিপক্ষ লাওস 0। নবীন নওয়াজ জীবনকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিনি কিছুটা আঘাতপ্রাপ্ত। ইতিমধ্যেই প্রথমার্ধের বাঁশি বাজিয়ে দিয়েছেন, যার মানে হচ্ছে প্রথমার্ধের 45 মিনিটের খেলা শেষ, এবং প্রথমার্ধের 45 মিনিট শেষে স্কোর লাইন বাংলাদেশ 0 লাওস 0। অর্থাৎ প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও কোনো দলই কিন্তু গোল করতে পারেনি। বাংলাদেশও একাধিক সুযোগ তৈরি করেছিল, বরং